গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা যাবে না, সংবিধানে সংশোধন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এর জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে, এটাই বাংলাদেশের একমাত্র সার্বভৌম হাউস। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তবে কি গণভোটের হ্যাঁ কিংবা না সূচক ফলাফল বাস্তবায়ন হবে না? 14 নভেম্বর রাজধানীর শাহবাগে এক সমাবেশে সালাউদ্দিন আহমেদ আরো বলেন, আমরা মনে করি কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে চাই না। আরোপিত বিষয় থাকতে পারে না, সেটা আমরা পুনরুচ্চারণ করছি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, কোন রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদে সার্বভৌমত্ব হস্তক্ষেপ করতে চাই না, কারণ এটা বাংলাদেশের একমাত্র হাউস যেখানে হাউসের কোনো আলাপ আলোচনা কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না। সেই জাতীয় সংসদের সার্বভৌমত্বকে ডিটেক্ট করার মতো কোনো প্রস্তাব, কোনো আরোপিত বিষয় থাকতে পারে না, সেটা আমরা পুনরুচ্চারণ করছি। তিনি আরো বলেন, জুলাই সনদ যেভাবে রচিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারবদ্ধ। এর বাহিরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক কোনো প্রস্তাব দেওয়া হয়, সেটা জনগণ বিবেচনা করবে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।